আর সব করে চান্দাবাজি আর ধান্দাবাজির জন্য, সব স্বার্থপর, সব কি এখানে অনেক শিক্ষিত মানুষ বুঝা শুনে জবাব দিয়েন, ইসলামে রাজনীতি নেই, এজন্য রাজনীতির ওয়াজ করা যাবে না। কি ভাই, সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রনীতির বেলা ইসলাম আনকমপ্লিট। সব সমাধান ইসলাম বা কোরআনে আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান ইসলাম কোরআনে নাই। এদিক থেকে কোরআন শরীফ দুর্বল। কি ও চালাক বাঙালি, বলো কোরআন দুর্বল তো কেন বলো রাষ্ট্রের কথা নাই? সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই, সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না, এই ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা কি করেন নাই? তাহলে কেন বলো ইসলামে রাজনীতি নাই? যদি বলো এক মিনিটের জন্য মেনে নিয়ে বললো, ওয়াজের প্যান্ডেলে যদি বক্তা রাজনীতির বয়ান করতে না পারে তো রাজনীতির নেতা হইয়া বক্তব্য দেওয়া হয় কেন? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় না কুরু। এখান থেকে মুমিনকে বেরিয়ে আসতে হবে। দুনিয়ার সবাই করে পচা রাজনীতি, আল্লাহর রাসূল শিখাইছেন পবিত্র রাজনীতি। কেমন পবিত্র? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে। কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর পচা রাজনীতি কি কয়? বেতন বন্ধ মিছিল করবি, পুলিশের পিঠা খাবি, তারপরে হাত পাবি। হলো পচা রাজনীতি। ইমাম সাহেব ইমামতি করবেন, কোন রাজনীতি করা যাবে না, দল করা যাবে না। যদি এটাই সত্য হয় তাহলে কমিটির মধ্যে কোন রাজনীতির ব্যক্তি থাকতে পারবে না। কি বৈষম্য বিরোধী কই? এই চালাকি কত! হ্যাঁ, বর্তমানে উলামায়ে কেরামদের মধ্যে বাংলাদেশে এখনো জনগণের দায়িত্ব নিয়ে আছে না নাই? চেয়ারম্যান আছে না? খবর নিয়ে দেখেন, মনে হয় যেন তারা দুনিয়াতেই বেহেশতের জ্ঞান পাইতেছে। আলেম ওলামারা উম্মতের দায়িত্ব নিয়ে কিছু হোক বা না হোক উম্মতের উপরে জুলুম হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে কপাল বড় খারাপ। সেদিন ওই উমরা সফরে রিয়াদের বাংলাদেশি প্রবাসীদের বলে আসলাম, বাবারা বাংলাদেশে এমন এক সুযোগ আইছে যা জীবনে আয়নায় আসবে কিনা জানা নেই। আমি বললাম যতটা খুশি এর থেকে আরো কঠিন হালাত। আগে যত দোয়া করছেন এর থেকে বেশি করেন, আরো বেশি দোয়া করেন, কারণ মানুষ খুশিতে অন্যায় বেশি করে, বেপরোয়া হয়ে যায়, কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। আপনাদের বেশি দোয়া করা উচিত উলামায়ে কেরাম এক হওয়ার জন্য, বেশি দোয়া করা উচিত। এক হয় না কেন? আপনাদের কারণে। আপনারা দোষ দেন না, আমরাও আসল ভেজাল আপনাদের মধ্যে। ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি যেদিন বন্ধ হবে সেদিন উলামায়ে কেরাম এক ময়দানে আসবে। উলামায়ে কেরামের বিরুদ্ধে পরস্পরে লেখালেখি ফেসবুকে যতদিন বন্ধ হবে না ততদিন এই জাতির কপাল খুলবে না। আরে আপনি বিসমিল্লাহ পারেন না, আউযুবিল্লাহ পারেন না, আলেমের বিরুদ্ধে আপনি কলম ধরেন, এত বড় দুঃসাহস আর বেয়াদবি করার সাহস আপনাকে কে দিয়েছে? আমি তো সারা বাংলাদেশে বলি, বুক ফুলায় বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়েত দান করুন। তুই এখানে আসছে, বসছে, বসার পরও অন্তর এখানে নাই।
কারো অন্তর বাইরে, কারো অন্তর মোবাইলে। আছে না নাই? ভালোবাসার মানুষগুলো কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারে? ভালোবাসার মানুষ পাইলে তাহলে বোঝা গেল ভালোবাসার মাঝখানে কালো দাগ আছে। এরপর কোন যুক্তিবাদী বলবে, ভাই মহব্বতে না রেকর্ড করি, তোমার কাম তো মিডিয়াওয়ালারা করে, তুমি তো আকাম করতেছো। দুনিয়ার সব আলেম একমত, অকারণে অনর্থক ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। পৃথিবীর কোন আলেমী কথার বিপরীত কোন শব্দ উচ্চারণ করার সাহস নাই। অকারণে এমনি ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। এরপরও মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলেই তো হবে সকালবেলা। নিজে মোবাইলের দিকে নজর দিয়া না বয়ানের সাথে তার সম্পর্ক আছে। এরপরে বয়ানের পরে যদি মোবাইলটা হারায় যায়, তা আমও গেল, সালাও গেল। অথচ যদি অধীর আগ্রহে বসে মহব্বত নিয়ে দুটো কথা শুনে, হতে পারে দিল নরম হয়ে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। তা আপনাদের কষ্ট হয়? কিছুক্ষণ আপনারা বসলে আমি আলোচনা চালাবো, কারণ আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আর আল্লাহ চাইবেন কার বেলায়? যে চেষ্টা করবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। যে রাস্তা দিয়ে বান্দা হাঁটতে থাকবে, ওই রাস্তায় আমার সাথে মোলাকাত হয়ে যাবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আপনারা কোরআনের বাগানে আসছেন, বেলুন কেনেন কেন? বাড়ি যাওয়ার সময় বেলুন ঝুলাইতে ঝুলাইতে। কেউ প্লাস্টিকের মাছ কিনা যায়, ম্যাডাম যদি বলে ওয়াজি দিয়া পাইলা কি, বলে যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বেলুন নিয়ে আসে, প্লাস্টিকের মাছ নিয়ে আসে। আর একদল আল্লাহর বান্দার সংখ্যা যদিও কম, দুই একজন আল্লাহর গোলাম জীবনে ঘরে যাইয়া সালাম দেয় না। আজকে বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রহমতের নবী বলেন, যারা ঘরে ঢোকার সময় উঁচু কণ্ঠে সালাম দেয়, আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ ওই বাড়ি পাহারাদারের ব্যবস্থা করে দেয়। তুকো যা সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুদ নিসরতুয়া মান আহবা সুন্নতি কওলে রাসূল মালতায়ে কানা মাই যারা আসছেন বসছেন, বাড়িতে আওয়াজ শুনতেছেন, আল্লাহ সবাইকে আজকের এই বেহেশতের বাগানে হেদায়েতের ময়দানে কবুল করুন। যে সূরাটা আমি পড়েছি তরজমাটা বলবো, হাদিসের তরজমা, এরপরে সময় থাকলে আপনারা দিলে ব্যাখ্যা। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা ফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত করতে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরোধিতাকারীদের বাধা দিতে গিয়ে সবর দিয়ে করবেন। এইগুলো দুটার ভিতরে জাহান্নামে যাবে না, ক্ষতিগ্রস্ত হবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে যারা আমি নবীকে
আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। রহমতের নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে। হাদিসের তরজমা শেষ, আয়াতের সূরার তরজমা শেষ। হাদিস নিয়ে 2-4 মিনিট কথার পরে সূরাটা নিয়ে কিছু কথা। হাদিসে নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে, একজনও বাদ নেই। কথা শেষ না কিন্তু আছে? কিন্তু আছে। নবী বলেন, যারা আমাকে মানে না তারা না। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? খুব খেয়াল করবেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করা মাত্র রহমতের নবী বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে না মানার কারণে জাহান্নামে যাবে। নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। এই কথার দ্বারা বোঝা যায় যারা নবীর অনুসরণ করবে না তারা কি জাহান্নামী। কিন্তু হাকিকতে কথাটা এমন না যে রাসূলের অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। কথাটা এমন না। কেমন? যে রাসূলের অনুসরণ করবে সে জান্নাতি, আর যে বিরোধিতা করবে সে জাহান্নামী। তাহলে অনুসরণ না করা আর বিরোধিতা করা এটা একটা। যেমন এই প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে, আমি যদি ডান দিক থেকে একজন যুবককে জিজ্ঞাসা করি, যুবক তুমি নামাজ পড়ো না কেন? যুবক বলে, হুজুর নামাজ দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবে। কি বোঝা গেল? সে নামাজ না পড়লেও অন্তরে আগ্রহ আছে না নাই? তাহলে সে কি রাসূলের দুশমন না? বাংলাদেশে যদি একটা যুবকেরা জিজ্ঞাসা করি, বাবা নামাজ আদায় করো না কেন? বলে, নামাজ না পড়লে অসুবিধা কি? এরকম আল্লাহর আশিক নাই? বলে, নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? তার কথা আগ্রহ আছে? আগ্রহ নাই, বড় অনীহা। অতএব নবীর অনুসরণ করে না এরা জাহান্নামে যাবে। কথাটা এমন না বিরোধিতা যারা করে তারা জাহান্নামে যাবে। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুজন কি এক? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সেটাই নয়। যে টুপি পরে না সে মুমিন, যে টুপি পছন্দ করে না নবীর আদর্শের বেঈমান। যে হালাল মতো চলে না সে মুমিন, কিন্তু যে হালালটাকে পছন্দ করে না সে বেঈমান। যে আল্লাহর কোরআনের রাজনীতি করে না মুমিন, কিন্তু ইসলামের রাজনীতি নাই যদি বলে বেঈমান। ব্যবধান আছে না নাই? এটা বুঝার তো মাথা নাই, মেমরি নষ্ট হয়েছে আমাদের। ইসলামী রাজনীতি না করা আর অপছন্দ করা এক না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যে সূরাটা আমি পড়লাম, আমার ধারণা মতে এখানে সবাই সূরাটা পারেন। সূরাটার নাম কি একবার বলবেন? ঘরের মা বোনেরাও সূরাটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তরজমা বলে ফেলছি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা সূরাটা শুনতে পছন্দ করেছেন, শপথ করেছেন, আসরের শপথ। আল্লাহ শপথ করলেন কেন? শুনে এখানে না অনেক যায়। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুরে সিনের কসম, নিরাপদ শহর কালামের কসম। আল্লাহ তাআলা কসম করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা
যখন কসম খেয়ে বলছি তখন বলে সন্দেহ করলাম না, নিলাম। আমরা মানুষ কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার রব কোরআনে কসম করেছেন, আল্লাহ কোরআনে কি সন্দেহ আছে? লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তাহলে আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাব। এর সারসংক্ষেপ কথা হলো, আল্লাহর কথা সব সত্য, কোনো সন্দেহ নেই, তবে কসম করে কথাটার গুরুত্ব বাড়ায় দিলেন। সব কথা সত্য, কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ। এবং যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, বুঝাবার জন্য। যেমন আসরের শপথ, আসর বড় দামি। তিনের শপথ, তিন বড় দামি। জৈতুনের শপথ, জৈতুন বড় দামি। আসমানের শপথ, আসমান বড় দামি। রাতের শপথ, রাত বড় দামি সম্পদ। দিনের শপথ, দিন বড় দামি সম্পদ। আল্লাহ বুঝাবার জন্য কসম করেছেন। আল্লাহ আসর, আসরের শপথ, আসর বড় দামি। কেমন দাম, কেমন দামি? চার মাযহাবের, চার ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। যদি আমার আল্লাহ শুধু আল আসরের সূরাটা অবতীর্ণ করতেন আর অন্য কোনো আয়াত যদি না দিতেন, আর সারা দুনিয়ার মানুষ আল আসরের সূরাটার উপরে জীবন চালাইতো, আমল করত, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিতেন। এত পাওয়ারফুল আল আসরের সূরাটা। আল্লাহ সঙ্গে শপথ করলেন আসরের সময়। আসর বড় দামি। কেমন দামি? যারা এই আসরটাকে কাজে লাগাবে, আসরটাকে সম্মানের নজরে রাখবে, আল্লাহ তার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। এত বড় দামি আসরে যারা কাজে লাগাবে তারা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। এবার কসম খাইয়া সামনে যে কয়টা কথা বলতেছেন, কথাগুলো বড় দামি। আল্লাহ বলেন কসম খেয়ে গুরুত্ব বাড়ায় দিলাম। আবার বলেন ইন্নাল ইনসান, আবার তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়। আল ইনসান সমস্ত দুনিয়ার মানুষ। আবার লাফি নামতাকি সব দুনিয়ার মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে জাহান্নামী। কথাটা শপথ করে আল্লাহ বলেন সব মানুষ অবশ্যই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। কথা শেষ না? সামনে আরো আছে। আল্লাহ বলেন কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন, ইল্লা, দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ বলেন যাদের মধ্যে চার গুণ পাওয়া যাবে তারা জাহান্নামী না। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, বরং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আতিনা দারুল দুনিয়া না হাসান, আতিনা ফি দারিল কুরবানা হাসান, ইয়া রাব্বিয়াল মুস্তাজিজিন